Hello everyone, welcome back to my channel and welcome back to new another video. তো সবাইকে শুভ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 9 তারিখ। তো চতুর্দশী তো কালকে রাত্র থেকে স্টার্ট হয়ে গেছে, তো আমরা তো করবো আজকে। তো ঘুম থেকে উঠে স্নান বান করে চলে আসলাম ঠাকুরের কাজ করতে। তো ভেবেছিলাম অনেক সকালে উঠবো, কিন্তু উঠতে উঠতে সেই লেট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো এখন বেশি বকবক না করে পুজোর কাজ করিনি, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো কালকেই মা পুজোর বাসন টাসন সব কিছু ধুয়ে সব কিছু রেডি করে রেখেছে, যাতে আমাদের দেরি না হয় পুজো দিতে। তো তারপর দেরি হয়ে গেছে, আর ভিডিওগুলি আপলোড করতে করতে তো আমার অনেকটাই দেরি হয়েছে। তো যাই হোক, এখানে আমার পুজোর থালা টালা সাজানো হয়ে গেছে, একটা বোনের জন্য আর একটা আমার জন্য। তো ভেবেছিলাম যে আমি সঙ্গে সঙ্গে ভিডিওগুলি এডিট করব। তো তোমাদেরকে তো বললামই আমাদের কোথাও যাওয়ার আছে। তো আর এই ভিডিওটা হচ্ছে 9 তারিখের। তো ভেবেছিলাম 9 তারিখেই পুজো ছিল, 9 তারিখেই আমাদের যাওয়ার ছিল। তো ভেবেছিলাম যেতে যেতে আমি রাতের বেলা ভিডিওগুলি এডিট করব, কিন্তু আমার এডিট করার হয়নি। তো এখন আমরা ঘুরে টুরে বাড়িও চলে এসেছি। তো এখন আমি এক এক করে ভিডিওগুলি এডিট করব আর পোস্ট করব। তো এসেছি তো অনেক দিনই হয়েছে বাড়ি। তো শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, এখনও শরীর খারাপ। আর রাস্তার এইদিকে আমাদের বাড়ির একদম রোডের পাশে রাস্তার কাজ চলছে, ঘরের কাজ চলছে, যার কারণে আমি ভিডিওগুলি এডিট করতেই পারছি না সাউন্ডের কারণে। তো একবার ভাবেছি এডিট করতে বসবো, শরীর খারাপ লাগছে, এইদিকে সাউন্ড আসছে। তো যাই হোক, তো তারপরে তো ভিডিওগুলি তো পোস্ট আপলোড করতেই হবে, কারণ কি লেট তো হয়ে গেছে না। তো জানি না তোমরা কে ভিডিওগুলি দেখবে না দেখবে। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের ঘরের পুজো আমি শিব ঠাকুরকে স্নান টান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে ফেলেছি। তো এখন আমরা রেডি হয়ে যাব হচ্ছে আমাদের এখানের বাজারের মন্দিরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি পরেছি শাড়ি, বোন কুর্তি পরেছে। তো মা চেষ্টা করেছিলাম আমি শাড়িটা পরবো, কিন্তু আমার দ্বারা হলো না। তারপর মার হেল্প লাগলো, তো মা পরিয়ে দিয়েছি। তো যে আমাকে যত সুন্দর করে শাড়ি পরিয়ে দেখ না কেন, আমি শাড়িগুলিকে মানে কীভাবে জানি কী করে ফেলি, সব উলটপালট হয়ে যায়। তো যাই হোক, তো শাড়ি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমি পরেছি হলুদ শাড়ি। তো এখন তো হলুদ শাড়িটা হলদি ছাড়া লোকে পরতে চায় না, হলদিতেই বেশিরভাগ হলুদ শাড়ি পরে। তো আমার হলুদ শাড়িতে পরে ফেলেছি, কিন্তু কেমন যেন একটু লাগছিল যে হলুদ শাড়ি পরে যাব, লোকে ভাববে হলদিতে যাচ্ছি হয়তো। তো গিয়ে দেখছি যে না, অনেকেই কয়েকজনে আরও হলুদ শাড়ি পরেছে। তারপর মনটা শান্তি হলো যে না, অনেকেই পরেছে, আমি একা পরিনি। তো চলে আসলাম আমাদের এখানের বাজারের শিব মন্দিরে। আর দেখো আমার শাড়ির কী অবস্থা হয়ে আছে, মানে বললাম না, যত সুন্দর করে এই শাড়ি পরিয়ে দেখ না কেন, আমি জানি শাড়িগুলিকে কী করে ফেলি। তো যাই হোক, আর বাজারে চলে আসলাম। আর মন্দিরে এখন মোটামুটি ভিড় আছে। যদি আরও সকালে আসতাম তাহলে ভিড়টা থাকতো না, যেহেতু কালকে থেকে পুজো, মানে 8 তারিখও পুজো ছিল। তো অনেকেই তো রাত্রেবেলা পুজো করে ফেলেছে, তো ভিড়টা একটু কমই ছিল। তো যাই হোক, তো এখন বোন পুজো করাচ্ছে, তারপর পুজো করাবো আমি। তো তোমরা দেখতে থাকো। ধূপকাঠি মোমবাতি ধরাইবা।
কিছু একটা নিয়ে আইস। তো এখানে আমার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেব। আর আমি সত্যি ভয়েস ওভার দিতে আর পারছি না, প্রচণ্ড গলা ব্যথা, সর্দির জন্য আর কথা বলতেই পারছি না। তো এখন আমি আর ভয়েস ওভারও দেবো না, মিউজিক দিয়ে দেবো। তো তোমরা তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি মন্দিরের পরিক্রমা করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাজারের শিব মন্দিরটা, অনেক পুরনো শিব মন্দির এটা। তো বাজারটা তো এখন ভেঙে ফেলেছে, কিন্তু শিব মন্দিরটা এখনও আছে, আর এটা সবসময় নাকি থাকবে। তো যাই হোক, তো পুজো কমপ্লিট, আমরা যাচ্ছি এখন বাড়ি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখানে আছে বোন। বাপরে বাপ, যেই রোদ্র উঠেছে আর পাগুলি একদম পুড়ে যাচ্ছে মাটিতে। তো যাই হোক, তো যাই এখন বাড়ি। ভিডিওটা এখন এন্ড করবো না, দেখি বাড়ি গিয়ে এন্ড করতে পারি কি না। আর যদি বাড়ি গিয়ে এন্ড না করি তাহলে এখানেই এন্ড হয়ে যাবে। তো যাই হোক, তো স্টপ করি।